নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে লক্ষ্মী পুজো। সবারই কিন্তু আজকের দিনটা কাটছে নানা রকম কাজের ব্যস্ততায়। আজকে এই ব্যস্ততার মধ্যেই আপনাদের জন্য নিয়ে এলাম একটা লক্ষ্মী পুজোর স্পেশাল রেসিপি, সেটা হলো ক্ষীরের তক্তি। এই তক্তি কিন্তু আজকাল প্রায় কেউই আর বানায় না। একদম হারিয়ে যাওয়া কিন্তু একটা রেসিপি হতে চলেছে। ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। লক্ষ্মী পুজো স্পেশাল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি একটা নারকোলকে ঠিক এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। নারকোলের কালো পোর্শনটা বাদ দিয়ে এভাবে এটাকে কেটে নিতে হবে। আপনারা চাইলে গ্রেটার দিয়ে কিন্তু গ্রেটও করে নিতে পারেন। আর এখানে ক্ষীরের জন্য নিয়ে নিয়েছি আমি খোয়া ক্ষীর। এখানে 150 গ্রাম মতো খোয়া ক্ষীর আছে। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে ভালো করে গলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচোনো নারকোলটা। এটাকে খুব একটা বেশি ভাজবো না, জাস্ট হালকা করে ঘিয়ের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এতে এটা খেতে অনেকটা বেশি ভালো হবে। আর ঘিয়ের একটা সুন্দর গন্ধও কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। খুব বেশি না, যাতে এটা কালারও চেঞ্জ না হয়, এটা শক্তও না হয়ে যায়। এটা কিন্তু একদম হয়ে গেছে, নামিয়ে নিলাম এটা। এবার এখানে দিয়ে দিচ্ছি আরো 1 চামচ ঘি। এবার এখানে আমি দিয়ে দেব খোয়া ক্ষীরটা। নরমালি আমি এটা করেই থাকি। খোয়া ক্ষীর যদি আমি বাজার থেকে কিনে নিয়ে আসি, তাহলে কিন্তু আমি সবসময় ঘিয়ের মধ্যে একটু হালকা করে নেড়ে নিই। এতে কিন্তু খোয়া ক্ষীরটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। এটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব আমি 1/2 লিটার পরিমাণ দুধ। দুধটা আমি আগে থেকে বার করতে ভুলে গেছি, তাই কিন্তু একদম বরফই হয়ে রয়েছে। এখানে আরো 250 ml মতো আমি দুধ দিয়ে দিচ্ছি। টোটাল এখানে 750 ml দুধ কিন্তু আমি দিলাম, যেহেতু আমার নারকোলটা একটু বড় সাইজের ছিল। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা ভালো মতো ফুটে গেছে। এবার এটাকে এভাবে নাড়িয়ে নাড়িয়ে ঘন করে নিতে হবে। এটা কিন্তু একটু সময় লাগে। এটা কিন্তু দেখুন প্রায় হাফ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এটা তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে, প্লাস এটার টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এর সাথে। এটা কিন্তু আরেকটুও ঘন হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছেন। এবার এই সময় এখানে দিয়ে দিচ্ছি কুচনো নারকোলটা। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধের সাথেই কিন্তু এটাকে ফোটাতে হবে এবং এটাকে ঘন করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর কিন্তু চিনিটা থেকে একটু জল ছাড়বে, এটা কিন্তু আরেকটুও পাতলা হয়ে যাবে। তারপর এটাকে ধীরে ধীরে আস্তে আস্তে করে একদম শুকিয়ে নিতে হবে। এটা করতে একটু সময় লাগলেও ঝামেলার কাজ কিন্তু কিছুই না, আর খুব একটা শক্তও কিছু না। ইজিলি কিন্তু এটা বানিয়ে ফেলা যেতে পারে। এখানে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এটা দেখুন অনেকটাই কিন্তু এটা শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু তবে এটাকে আরেকটুও কিন্তু শুকিয়ে নেব। নর্মালি আমরা নাড়ুর পাক যেরকম করে থাকি, তার থেকে একটু বেশি পাক কিন্তু তক্তির ক্ষেত্রে হয়ে থাকে। এটা দেখুন, এটা সুন্দর মতো কিন্তু কড়াই ছেড়ে দিচ্ছে। এটাকে আরেকটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এবার এটা নামিয়ে নেব। এটা কিন্তু হয়ে গেছে একদম। এখানে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। এটা এখনো প্রচন্ড গরম আছে। এটা কিন্তু একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে আমি তক্তি বানিয়ে নেব। এই গরম অবস্থায় কিন্তু তক্তির শেপটা দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর শেপ নেবে না। এই তক্তির শেপ কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। আমি নর্মালি যে ধরনের শেপগুলো দেখেছি আমার দিদা বানাতেন, আমি সেইভাবেই চেষ্টা করছি। যে কটা শেপ আমি জানি, আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো শেপ এর মধ্যে দিতে পারেন। আমি এভাবে একটা একটা করে শেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে করা যায়। আমি হাতে কিন্তু একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি, যাতে এটা আমার করতে সুবিধা হয়।
আগে কিন্তু আমাদের ছোটবেলায় দেখেছি আমরা সবাই মিলে বসে কিন্তু এই ধরনের শেপগুলোকে বানাতো এবং আমাদের দেখতেও বেশ ভালো লাগতো। এটা দেখুন আরেকটা শেপ এটা করে দেখাচ্ছি। সবচেয়ে বড় কথা তক্তিটা বানানোই আসল। শেপ কিরকম দিচ্ছেন সেটা সবচেয়ে বড় কথা না। তবে বিভিন্ন রকমের শেপে বানালে এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। আরেকটাও শেপ এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা যতটা নরম আছে এটা যত ঠান্ডা হতে থাকবে এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এইভাবে আমি এগুলোকে বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছেন। খুব সহজেই তৈরি হয়ে গেল। একদমই বেশি সময় লাগে না। কিন্তু এই ধরনের হারিয়ে যাওয়া জিনিসগুলো যদি বানান, আমার মনে হয় মানে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে, তারা ভীষণ খুশি হবে এই সমস্তগুলো দেখে। কারণ তারা কিন্তু সম্পূর্ণই ভুলতে বসেছে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।